তো গাইস আপনাদের জন্য আবারও আমি ফিরে এলাম। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা দমদম স্টেশনে চলে গেছে। আর একটা রাস্তা, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, যেহেতু ওই জায়গাটায় অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে ছিল বলে রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারিনি। তোমায় ভালো লাগে যদি তুমি কথা কও কম। আর এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় দমদম। আর এখন দেয় রেশনে চাল গম। রাস্তার দুই ধারে অনেক দোকানপাট, কিন্তু এগুলো না থাকারই চান্স। শুনেছি দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে যে রাস্তাটা, ওখান থেকে একটা অংশ ভেঙে চলে আসছে, এসে এই রাস্তাটা ধরে সোজা দমদম প্রাইভেট রোডের সঙ্গে মিশবে। তো সেহেতু যখন ওই রাস্তার সঙ্গে মিশবে, তার মানে বুঝতে পারছেন এর আশেপাশে যা আছে সব ভাঙচুর থাকবে না। একদিন এইসব কিছুই থাকবে না। যখনই এই রাস্তায় হাত দেবে তখন আর এসব থাকবে না। গাইস আবারও দেখাচ্ছি, এ দেখুন এই আলমারি দুটো নিয়ে যাচ্ছি। দমদম 50 ফুটের কাছাকাছি বেলঘরিয়া থেকে নিয়ে এলাম এই দুটো। তো বেলঘরিয়া থেকে প্রায় চলে এলাম বেদিয়াপাড়া। এই সামনেই বেদিয়াপাড়া পোলটা আছে। তো গাইস আপনারা দেখতে থাকুন। এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর। জলের কি কালার দেখেছেন? বউ নেই বাপের শালার, আর জলের কি কালার। বউ নেই বাপের শালার, আর এই পুকুরের জলের কি কালার। ওই আর গাঁজাখোর, তোকে মারানি গাঁজাখোর, সারা জীবন খেয়ে গেল গাঁজা, আর বউ বলে জীবন করে দিয়েছো ভাজা ভাজা। গাইজ এইমাত্র আপনাদের বলছিলাম যে বেদিয়াপাড়া একটা পাকা পোল আছে, মানে খালের ওপর দিয়ে যে পোলটা। গাইজ চলে এসেছে, এই দেখুন এই হচ্ছে সেই বেদিয়াপাড়ার খালের ওপরের যে পোলটা, এই দেখুন। কি দারুণ ধরেছে জড়িয়ে, মনটা গেছে একদম ভরিয়ে। কি দারুণ ধরেছে জড়িয়ে, আর মনটা দিয়েছে ভরিয়ে। এটা বেদিয়াপাড়া অটো স্ট্যান্ড। এখান থেকে মোটামুটি এখনও আমাকে 2 কিলোমিটারের বেশি যেতে হবে। গাইস 3-4 দিন আগে আমি বেলঘরিয়া থেকে 130 কিলোমিটার গিয়েছিলাম এই ভ্যান চালিয়ে। তো কল্যাণী রোড ধরে গিয়েছিলাম। তো কল্যাণী থেকে বাদিকে ঘুরে ত্রিবেণী যে ব্রিজ, সেই ব্রিজ পার হয়ে গিয়ে কালনা রোড ধরেছিলাম। তো আমি এই ব্যাটারি গাড়ি নিয়ে এক চান্সে 6 ঘন্টা গাড়ি চালিয়ে আমি চলে গিয়েছিলাম কালনা। 6 ঘন্টা একভাবে গাড়ি চালিয়ে আমি চলে গিয়েছিলাম কালনা। কালনায় গিয়ে আমাকে 4 ঘন্টা গাড়িটা আবার একটা দোকানে চার্জ দিতে হয়েছে, দিয়ে আবার 2.5 ঘন্টা ভ্যান চালিয়ে সেই পাটুলি গিয়েছিলাম। পাটুলি, যেটা নবদ্বীপ থেকে আরও 5খানা স্টেশন দূরে পাটুলি। তো গাইস সেদিকের রাস্তার তুলনা হবে না।
কলকাতার রাস্তাঘাট সেই কালনা রোডের কাছে না বাচ্চা, হয়তো রাস্তাটা সরু কিন্তু রাস্তাটা এত সুন্দর আর এত ভালো, মানে কোনো জায়গায় কোনো ভাঙাচোরার কোনো কারণই নেই। তো গাইস আমি একটানা 6 ঘন্টা গাড়ি চালিয়ে বেলঘরিয়া থেকে চলে গেছি কালনা, মানে ত্রিবেণী ব্রিজ পার হয়ে, যেহেতু গঙ্গাটা পার হতে হয়েছে তো গঙ্গা পার হয়ে ত্রিবেণী ওপারে গেছি, গিয়ে কালনা চলে গেছি, কালনা রোড ধরে কালনা স্টেশন গেছি, এবং কালনা স্টেশনের ওই পার থেকে যদি নদী পার হয়ে এপারে রিটার্ন চলে আসি সোজাসুজি তাহলে শান্তিপুর। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বলছে যে হ্যাঁ এপারে কালনায় দাঁড়িয়ে আছো, পূর্ব বর্ধমান কালনা, আর এখান থেকে জেটিতে করে সব গাড়ি পার হয়ে যাচ্ছে, ওপারটা হচ্ছে শান্তিপুর। গাইজ আমার এই ব্যাটারি ভ্যানটা নিয়ে গেছিলাম, তার মানে বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম। 8 ঘন্টা গাড়ি চালিয়েছি একভাবে, 6 ঘন্টা একভাবে গাড়ি চালিয়ে তার মধ্যে 4 ঘন্টা রেস্ট দিয়ে গাড়িকে ব্যাটারি চার্জ করিয়ে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি চালিয়েছি, আর সেখানে আমি 6 ঘন্টাই ধরলাম। তো 6 ঘন্টা গাড়ি চালিয়েছি, আজকে 2 ঘন্টা, 8 ঘন্টা, 8 16 ঘন্টা গাড়ি চালিয়েছি। তাতে গাইজ আমার কাল ঘাম ছুটে গেছে। তো আমার সঙ্গে আরও 2 জন ছিল, তারা বাইক নিয়ে গেছিলো, তারা পর্যন্ত হিমশিম খেয়ে গেছে। আর এদিকে রাস্তাঘাট দেখুন গাড়ি, মানে হেগেমুতে রেখে দিচ্ছে, দাঁড়া দেখুন এদিকে রাস্তাঘাট মনে হয় যেন হেগেমুতে রেখে দিচ্ছে। লোকে বলেন না কলকাতা, তো কলকাতাই পাড়া, সব থেকে নোংরা জায়গা হচ্ছে কলকাতা, 12 ভাতারের জায়গা। কলকাতার এক নাম হচ্ছে 12 ভাতারের জায়গা, কারণ 12খানা ভাতার এসে একই জায়গায় হোল্ড করে। তো গাইস যাই হোক, এখন আমি আপনাদের জন্য এই ভিডিওটা শেষ করছি, সময় পেলে আবার পরের ভিডিওতে ফিরে আসবো। দেখুন এখান থেকে 1 কিলোমিটার চালিয়ে গেলে আমি ওই দোকানে মালটা পৌঁছে দিতে পারবো যে দোকানে যাচ্ছি, এবং তার সঙ্গে আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে দমদম স্টেশনেও পৌঁছে যাওয়া যাবে। ওই দেখুন মেট্রো যাচ্ছে, মেট্রো। গাইস এখান থেকে আর 1/2 কিলোমিটার গেলে দমদম স্টেশন। গাইস এখানে পাগলা গারদ আছে। তো গাইস আপনাদের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে ফিরে আসবো। সবাইকে টাটা, পরে হবে দেখা। যদি ভালো থাকে কপাল, থাকবে না পাটা।